আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে দেশে বিদেশে যারা আমার সাথে আজকে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আজকে বল মাছ রান্না করব, একটু ভুনা করে রান্না করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে দিয়ে আমার সাথে থেকে যেতে পারেন। এই জন্য আমি বড় সাইজের দুটো বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছের পিস নিয়ে নিয়েছি। বোয়াল মাছটা দেখা যাচ্ছে যে অনেক বেশি ভাজা যায় না, ছিটে যায়, তেল ছিটে যায়, এজন্য একটা গন্ধ থেকে যায় রান্না করার পরে। আর সেই গন্ধটা যাতে না থেকে যায় এজন্য আমি 2 টুকরো লেবু নিয়ে, লেবুর পিস নিয়ে এভাবে রসটা মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণ রেখে দেব এবং তারপর নর্মাল পানি দিয়ে 2-3 বার লবণ দিয়ে মিশিয়ে ধুয়ে নেব এবং ধুয়ে এভাবে পিস করে কেটে নেব। যেহেতু মাছটা অনেক বেশি বড় সাইজের ছিল এজন্য বড় টুকরো মাছকে আমি ছোটো আরও 5-6 পিস করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেট করাটা কিন্তু অনেকই জরুরি, এর উপরে রান্নার স্বাদটা অনেকটাই নির্ভর করছে। এভাবে করে লবণ আর হলুদ মেখে প্রায় রেখে দিতে হবে আধা ঘন্টা। যদি আধা ঘন্টার বেশি রাখেন তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, আর যদি কম সময় রাখেন তাহলে বাইরে রেখে দিলেও চলবে। তো এভাবে আমরা লবণ আর হলুদ এবং সামান্য মরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে এটা রেখে দেব। পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং পেঁয়াজ বাটা করে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচি করেছি এবং 2টো পেঁয়াজ বাটা করে নিয়েছি এবং অন্যান্য মশলাও নিয়ে নিয়েছি। তারপর এখন আমরা মাছটা ভাজতে চলে যাব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যে কোনো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়। প্যানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একটা পিস করে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব এবং দিয়ে ভালোভাবে ফুটে উঠতে সময় দেব এবং এক পিঠ ভালোভাবে হলে অপর পিঠটা উল্টে দেওয়ার পর দেখা যাবে যে মাছটার তেলটা ছিটে আসছে। তখন আমরা কিছু সময় ঢেকে রেখে দেব, প্রায় 10 মিনিট একদিকে ঢেকে রেখে দেব। তবে খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে করে মাছটাকে ভেজে আমরা তুলে রাখবো। আর ভিডিও সংক্রান্ত কোনো যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন আমার আজকের রেসিপিটি। তো এভাবে করে নেড়ে মাছটা ভালোভাবে ভেজে আমরা তুলে রাখবো। খুব বেশি কটকটে করে ভাজার কোনো দরকার নেই, হালকা ভেজেই তুলে রেখে দেব এবং রান্না করতে চলে যাব। তো এই তেলের মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ জিরা ফোড়ন দিয়ে দেব। আরও কিছুটা তেল দিয়ে দিলাম এবং তারপর জিরা ফোড়নটা দিয়ে কিছুটা সময় নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি হালকা নরম করে ভেজে নিয়ে অন্যান্য মশলা দিয়ে দিতে হবে। তো আজকে যেহেতু বোয়াল মাছটা ভুনা খেতেই অনেক বেশি ভালো লাগে এজন্য পেঁয়াজটা 2টো পেঁয়াজ আমি বাটা করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিলে ঝোলটা কিন্তু খুব সুন্দর একটা গাঢ় হবে। তো শুকনো মশলা হিসেবে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ করে হলুদ, শুকনো মরিচের গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। বাটা মশলাও কিন্তু এই রান্নাটা করলে অনেক বেশি টেস্ট আসে। তো আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। যারা অলরেডি আমার সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2টো তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। এখন আদা এবং রসুনের বাটা দিয়ে দেব এবং পেঁয়াজ বাটা দেব 3 টেবিল চামচ। যদি বেশি ঝোল খেতে চান তাহলে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন, সেক্ষেত্রে পেঁয়াজ বাটাটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি একেবারেই শুকনো খেতে চান তাহলে কিন্তু পেঁয়াজ বাটার পরিমাণ কম দিলেও চলবে। তো এভাবে করে 2-3 বার করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আজকে কোনো তরকারি দিচ্ছি না তাই মশলা কষানোর উপর কিন্তু আজকে রান্নাটা অনেকটাই নির্ভর করছে। কাঁচামরিচ ফালি এবং টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটা নরম হয়ে আসলে আমরা মাছগুলো দিয়ে দেব। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
বেল বাটনটাকে একটা প্রেস করে দেবেন। বেল বাটনটা প্রেস করে দিলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। এখন আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে ঢেকে রেখে দেব। যেহেতু একটু বড় সাইজের মাছ, তাই মাছটা কিন্তু কুক হতে একটু সময় লাগবে। আমি 20 মিনিট ঢেকে রেখেছিলাম। আশেপাশে মশলাগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আমি ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ধনেপাতা কুচি দিয়ে আমরা পরিবেশন করে নেব আমার আজকে বোয়াল মাছটি। এই বোয়াল মাছ পেঁয়াজ ভুনো করলেই বেশি ভালো লাগে, পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে ভুনো করলেই বেশি ভালো লাগে। এজন্য আজকে আমি এইভাবে করেই রান্নাটা করলাম। তো রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন হলো আজকের রান্নাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।